আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর আজকে আমি আপনাদের সামনে দান ও সাদকার গুরুত্ব সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো চলুন শুরু করি। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল আয়াত। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন এবং তার রিজিক দিয়েছেন এবং আমাদেরকে দুনিয়াতে সমস্ত নিয়ামত ভোগ করার তৌফিক দিয়েছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণনভাবে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি আমল সম্পর্কে আলোচনা করতে চাই, যে আমল মানুষের দুনিয়া ও আখিরাত উভয় জীবনকে আলোকিত করে, আর সেটি হলো দান সাদাকা। মানুষের জীবনে অনেক সম্পদ থাকে, অনেক ধন সম্পদ থাকে, কিন্তু মনে রাখতে হবে এই সম্পদ আমাদের স্থায়ী নয়। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করার জন্য এই সম্পদ দিয়েছেন। কোরআনে রব্বুল আলামিন তিনি নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হলো একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ বের হয় এবং প্রত্যেক শীষে 100 দানা থাকে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আরো বাড়িয়ে দেন। সূরা আল বাকারা আয়াত নাম্বার 261। সুবহানাল্লাহ। একটি দান করলে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। আরো একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যা কিছু কল্যাণমূলক কাজ করে থাকো, ব্যয় করো, নিশ্চয় আল্লাহ তা জানেন, নিশ্চয় আল্লাহ তা খবর রাখেন। সূরা আল বাকারা 273 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। অর্থাৎ গোপনে হোক বা প্রকাশ্যে, আপনার প্রতিটি দান আল্লাহর কাছে সংরক্ষিত হয়ে থাকবে। সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান করলে সম্পদ কমে না। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমল বন্ধ হয় না। 1 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া, 2 নম্বর হচ্ছে উপকারী জ্ঞান, 3 নম্বর হচ্ছে নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। তো আসুন আমার ভাই ও বোনেরা, ভাবুন তো, এই পৃথিবীতে কত মানুষ না খেয়ে ঘুমায়, কত এতিম শিশু, কত কাপড়, নতুন কাপড় পায় না, কত অসহায় মানুষ চিকিৎসার অভাবে কষ্ট পায়। হয়তো আপনার ঘরে অতিরিক্ত খাবার আছে, হয়তো আপনার কাছে সামান্য কিছু টাকা আছে, কিন্তু সেই সামান্য জিনিসটাই কারো জীবনে বড় সুখ বয়ে নিয়ে আসতে পারে। মনে রাখবেন, আপনার দেওয়া একটি রুটি, একটি কাপড় অথবা একটি ছোট দান ও কিয়ামতের দিন আপনার জন্য নূর হয়ে দাঁড়াবে, আপনাকে প্রোটেক্ট করবে, আপনাকে আপনাকে বাঁচাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আগুন থেকে বাঁচো যদি একটি খেজুর দান করার মাধ্যমেও হয়। তা শেষ কথা, প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা মুসলমান জাতি, চলুন আমরা প্রজ্ঞা করি, আমাদের উপার্জনের একটি অংশ আমরা আল্লাহর পথে ব্যয় করব, গরিবদের পাশে দাঁড়াবো, এতিমদের সাহায্য করব, মসজিদ মাদ্রাসার জন্য দান করব। কারণ মনে রাখবেন, আজ আপনি দান করছেন, কাল কিয়ামতের দিনে সেই দানই আপনার ছায়া হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি নিয়তে দান করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ইত্তাবাহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ইজতানাবাহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।